আবারও চলে এসেছি বছরের শেষ আজকে, যেহেতু শেষ দিন, এবং আমরা আজকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মটন কষা। এই আমাদের মটন এখানে ধুয়ে রাখা হয়েছে, এখানে 3-3.5 কেজির মতো রয়েছে, যেহেতু আমরা একান্নবর্তী পরিবার, অনেকজন মিলে থাকি, তাই আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে মটন কষা। তার জন্য মটন ধুয়ে রাখা হয়েছে, আলু এখানে রাখা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্ট এখানে রাখা হয়েছে, কড়াইতে তেল গরম হচ্ছে। চলো শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমেই আমরা সুন্দর একদম গন্ধে, সরষের তেলের গন্ধে আলুগুলোকে আমরা ভেজে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আলু এখানে ভাজা হচ্ছে। এখানে আলুগুলো ভাজা হচ্ছে, তার মধ্যে আমরা একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমরা এখানে কুকনির যে হলুদ গুঁড়োটা সেটা ব্যবহার করছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ভাজাটা আরো ভালো হয়। তো বন্ধুরা, এটা দেখতে দেখতে তোমরাও কিন্তু কমেন্ট করো যে তোমরা বছরের শেষে আজকে বাড়িতে কি স্পেশাল রান্না করলে। তো আমরা দেখতে পাচ্ছি আলুগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, প্রায় অলমোস্ট লাল লাল সুন্দরভাবে। এখন আমরা আলুগুলোকে তুলে ফেলবো, কিন্তু তার আগে আরেকটুখানি ভাজা হয়নি, তারপর আমরা আলুগুলো আস্তে আস্তে সব তুলে রাখবো। তো আপনাদের সবার, যেমন বললাম যে সবার আজকে বাড়িতে কীরকম কি স্পেশাল রান্না, সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে সঙ্গে আমরা তো বছর বাড়িই থাকছি, আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেটাও আমাদের জানাবেন। তো আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ভিডিও জানাতে পারবো যে আমাদের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন। আর ডেফিনেটলি কিন্তু রান্নাগুলো কেমন হচ্ছে সেটাও জানাতে ভুলবেন না, এবং এটা নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটাও জানাবেন। আমরা এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেবো, তেজপাতা দেওয়া হয়ে গেছিলো, এবার আমরা এর মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ। যে পেঁয়াজগুলো আগে আমরা কেটে রেখেছিলাম, এবার এই পেঁয়াজগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। তার জন্য একটু নাড়ানো চাড়ানো হচ্ছে, পেঁয়াজগুলো ভাজা হোক আস্তে আস্তে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে এসেছে, তো আরও কিছুটা ভাজা হবে। ভাজা হয়ে গেল এর মধ্যে পরবর্তীকালে আমাদের যে ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্ট আছে সেই পেস্টটা আমরা দেবো। তো পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে, তার সঙ্গে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো পেঁয়াজ আমাদের ভাজা হচ্ছে, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ক্যাচের জিঞ্জার গার্লিকের যে পেস্ট। ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্ট থাকাতে আদা রসুন বাটার ঝাল থেকে উঠতে ভালো পড়ে গেছে ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্ট। আর পেস্টটা দেখি মনে হচ্ছে খুব স্মুথ আর সুন্দর। হলুদ পড়ে যাচ্ছে এর মধ্যে, আমার রং বেরঙে দেখতে লাগে বিষয়টা। এবার আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা স্বাদ মতো। সমস্ত বিষয়টা এখন আমরা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। সমস্ত জিনিসপত্র মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে সুন্দর যেমন রঙটাও হয়েছে, তেমনি আস্তে আস্তে চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেলটাও বেরিয়ে এসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে মটন। এখানে মটন দেওয়া হয়ে গেছে, এবার মটনটাকে আমরা আস্তে আস্তে নাড়াচ্ছি।
দেখুন কষানোর পর কি সুন্দর হয়ে আসছে। তো কিছুক্ষণ কষানোর পর আমরা এখানে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরও আমরা আরো কিছুক্ষণ কষাবো। যেহেতু আমাদের আজকে পিকনিকে মাংসের পরিমাণটা একটু বেশি, সেই জন্য আমাদের একটু বেশি লাগলো। যত পরিমাণে রান্না করবেন সেই অনুসারে স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন।